আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গতদিন এই ক্লাসটা লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে ক্লাসটা লাইভ হয়নি এবং আমি এটার একটা রেকর্ডেড ক্লাস আপনাদের জন্য তৈরি করে আপলোড করে দিচ্ছি। আমাদের ক্লাসের টপিক ছিল ন্যাববার। আমরা এর মধ্যে কয়েকটা ওয়েবসাইটের লেআউট সম্পর্কে জাস্ট আইডিয়া নিয়েছি এবং তার মধ্যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করছিলাম তো উপরের একটা পোর্শন আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম, ওই যে হেড পার্টটা। হেডের পরে আমরা যেটা হেডার লিখি, হেডারের মধ্যে একটা ন্যাববার একটা হিরো সেকশন। সো ওই ন্যাববারটা আমরা যেহেতু বাদ দিয়ে দিচ্ছিলাম, আজকে এই ক্লাস থেকে আমরা আগামী 6টা ক্লাসে HTML এবং র CSS ইউজ করে একটা মোটামুটি লেভেলের ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। তো এই ওয়েবসাইট যদি আমরা মোটামুটি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, তো অবশ্যই ল্যান্ডিং পেজের যে এসেনশিয়াল জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে অ্যাড করতে হবে ওখানে। এখন এখানে আমাদের যেটা মূল পয়েন্ট, সেটা হলো আমাদের এই একটা ওয়েবসাইটের একটা পেজের, একটা ল্যান্ডিং পেজের মাথার উপরে একটা পার্ট থাকে, সেটাকে বলা হয় ন্যাববার। আমরা যদি আমাদের কোড ড্রাফটের ওয়েবসাইটের মধ্যে যাই, যদি আমি কোড ড্রাফটের ওয়েবসাইটে যাই এবং এখানে আমি যদি চেক করি, সো দেখেন এখানে উপরের পোর্শন, এই যে উপরের পোর্শনটা, এখানে একটা পার্ট আছে যেখান থেকে আমি বিভিন্ন অপশনের মধ্যে যেতে পারবো। এটাকে বলা হয় ন্যাববার, অর্থাৎ এখান থেকে আমি নেভিগেট করতে পারবো। উপরের একটা বার যেটা নেভিগেশনের কাজে কাজে দেয়, সেটাকে বলা হয় ন্যাব বার। ন্যাব হলো নেভিগেশন, বারতে হলো একটা বার থাকে। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে ন্যাব বার থাকে। লাইক আমরা যদি বিবিসির ওয়েবসাইটের মধ্যে যাই, সেখানে দেখতে পারেন বিবিসির ওয়েবসাইটে একটা ন্যাব বার আছে, CNN এর একটা ন্যাব বার আছে, লিঙ্কডইনের ন্যাব বার আছে, ইনস্টাগ্রাম আমরা মোটামুটি সবাই ইউজ করছি। ইনস্টাগ্রামের মাথার উপরে একটা ন্যাব বার সিস্টেম থাকে যেখান থেকে হোম, মেসেজ, ভিডিওস আমরা যে কোনো জায়গায় নেভিগেট করতে পারি। ইউটিউবের উপরে একটা নেভিগেশন বার থাকে যেখানে আমরা সার্চ করতে পারি, ভিডিও আপলোড করতে পারি, বিভিন্ন অপশনস দেখতে পারি। ফেসবুকের উপরে ওরকম একটা ন্যাব বার থাকে, সেটা ফোনে বা কম্পিউটারে যেখানেই চালান আপনি। হোম পেজ থাকে, ভিডিওস থাকে, গ্রুপস থাকে, পেজেস থাকে, এরকম অনেকগুলো নেভিগেশনের অপশন থাকে এই ন্যাব বারের মধ্যে। তো ন্যাব বারটা হলো আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই ক্রুশাল একটা পার্ট। এখন এই জিনিসটা আমাদের শিখতে হবে যে একটা ন্যাব বার কীভাবে তৈরি করতে হয়। একটা ন্যাব বার তৈরি করার আগে আমাদের CSS এর কিছু রুলস সম্পর্কে জানা খুবই প্রয়োজন। আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। প্রথমত হলো প্যারেন্ট এবং চিলড্রেন। CSS এর মধ্যে প্যারেন্ট এবং চিলড্রেন এই টার্মসটার সঙ্গে আপনাদের পরিচয় হওয়া খুবই জরুরি। প্যারেন্টস কোনটা আর চিলড্রেন কোনটা এটা আমাদেরকে জানতে হবে। লাইক আমরা আমাদের যদি একটা HTML এ কোড অন করি, আচ্ছা আমরা আমাদের এখানে ইয়েটা অন করি, কোডটা অন করি, আমরা এখানে পড়তেছিলাম, এটা আমাদের ওয়েবসাইট, এখানে আমরা একটা CSS করছি, আমরা ইন্ডেক্স HTML এ গেলাম, এটাকে আমরা শর্ট করে নিলাম। ওকে, তো ভালো দেখে পেজের মধ্যে যাই, এটার মধ্যে, এটাই আমাদের জন্য এনাফ। এখন আমরা এখানে যদি দেখি, দেখেন এখানে একটা HTML একটা পার্ট আছে। HTML এর ভিতরে কে আছে? বডি। সো এই যে HTML এর ভিতরে যেহেতু বডি আছে, সেহেতু HTML হলো বডির প্যারেন্টস। অর্থাৎ আপনি HTML আপনার ফ্যামিলির সঙ্গে যদি তুলনা করেন, HTML হলো আপনার দাদা, বডি হলো আপনার বাবা। তো আপনার দাদার ছেলেকে আপনার বাবা, তার মানে তার ভিতরে এটা, তারপরে একজন আছে। এরপরে বডির ভিতরে দেখেন H1 নামের আরেকটা ট্যাগ আছে, এটা হলো আবার বডির চিলড্রেন, অর্থাৎ আপনি। এটা H1 যদি আপনি হন তাহলে বডি হলো আপনার বাবা, HTML হলো আপনার দাদা। এখন HTML এর ভিতরে আরও চিলড্রেন থাকতে পারে, লাইক আমি যদি এখানে দিতে পারি হেড। হেড আমাদের একটা পার্ট, এখানে আমাদের একটা চিলড্রেন। আমি আবার এখানে চাইলে হেডের ভিতরে টাইটেল দিতে পারি, টাইটেলের ভিতরে আমরা দিতে পারি ওয়েবসাইট, এটা একটা টাইটেলের নাম দেওয়া হলো। তো HTML এর ভিতরে যে হেড আর বডি আছে, এ দুটো হলো HTML এর চিলড্রেন। আবার হেডের মধ্যে যে টাইটেলটা আছে, এই টাইটেল হলো হেডের চিলড্রেন। এটাকে আমরা আমাদের এই স্লাইডটা থেকে ভালো করে দেখতে পারবো। এখানে দেখেন, এখানে আছে আমাদের HTML এর ভিতরে যে বডি আছে, এই বডিটা হলো HTML এর চিলড্রেন, অর্থাৎ HTML হলো এখানে প্যারেন্ট আর বডি হলো চাইল্ড। এবার বডির ভিতরে আমরা অনেক কিছু দিতে পারি, H1 দিতে পারি, UL দিতে পারি, H2, ডাইভ, অনেক কিছু দিতে পারি। বডি হয়ে গেল এখানে প্যারেন্টস। এবার বডির ভিতরে যতগুলো চাইল্ড আছে সবাই হলো বডির চিলড্রেন। এই যে এই পার্টটা গোটাটাই হলো বডির চিলড্রেন। এটা কার চিলড্রেন? বডির, নট HTML এর। HTML এর চাইল্ডকে
বডি, আর বডির চিলড্রেন কারা? H1, UL, H2, ডাইভ, এরা সবাই হলো বডির চিলড্রেন। এবার এই যে UL এর ভিতরে আবার থাকে LI, UL এর ভিতরে থাকে LI, এটা আমরা দেখছি, আমরা আমাদের যদি কোডের মধ্যে ফেরত যাই, সামওয়্যার আমরা এটাকে টেস্ট করছি, কোথায় টেস্ট করছি আমরা, তো আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, এখানেই আমরা দেখতে পারি UL রিলেটেড কিছু নাই, কি বলে ইউএল দিয়ে তো আমরা পড়ছি, তো চলে আসছে এই যে ইউএল এর ভিতরে আমরা কি ইউজ করি? এলআই। এই যে ইউএল এর ভিতরে আমরা যে এলআইটা ইউজ করতেছি, এই এলআই গুলো হলো ইউএল এর চিলড্রেন। এই যে এলআই যতগুলো ইউজ করছে সবগুলাই হলো ইউএল এর চিলড্রেন, আর ইউএল হলো কি এখানে প্যারেন্ট। কিন্তু ইউএল যদিও এলআই এর প্যারেন্টস, কিন্তু ইউএল হলো আবার সেকশনের চিলড্রেন। লাইক আপনার বাবা মানে আপনার বাবা হয়, ঠিক আছে, তো তারও তো একজন বাবা আছে, তাই না? তার বাবারও একজন বাবা আছে। সো এরকম এলআই এর প্যারেন্ট হলো ইউএল এর প্যারেন্ট হলো সেকশন। এইভাবেই মানে সিরিয়াল ওয়াইজ জিনিসটা কাজ করে। আই হোপ আপনারা এই পার্টটুকুকে ধরতে পারছেন। অর্থাৎ ইউএল হলো প্যারেন্ট, এলআই হলো চিলড্রেন। আমরা যদি বডিকে ধরি প্যারেন্ট, তাহলে এই যে এরা হলো সবাই চিলড্রেন। আবার যদি আমি HTML কে ধরি প্যারেন্ট, তাহলে বডি, H1, UL, H2 এরা সবাই হলো এদের চিলড্রেন। হোপ আপনারা এই পার্টটা ধরতে পারছেন। আমরা আবার নেক্সট পার্টে মুভ করব, সেটা হলো ডিসপ্লে অ্যান্ড ফ্লেক্স। আমাদের সিএসএস এর মধ্যে একটা অপশন আছে, আমরা এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডিসপ্লে এবং ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে অ্যান্ড ফ্লেক্স জিনিসটা হয়তো এটা একটু ভুল লিখছে, বাট ফরগেট ইট, সমস্যা নেই। ডিসপ্লের দুটো ভার্সন দেওয়া যায়, একটা হলো ব্লকস আর একটা হলো ফ্লেক্স। ব্লকস আমি যদি ব্লক ফিক্সড করি, তাহলে যে 1, 2, 3, 4 এরকম ব্লক আকারে একটার উপরে আরেকটা এভাবে আসতে থাকবে। আমি যদি ফ্লেক্স মানে এরা এই যে এইটা কনভার্ট হয়ে এইদিক উঠে আসবে, উঠে এরকম একটা হরাইজন্টাল আপনাদের সেকশনে সেটা সাজানো থাকবে। তো এটা হরাইজন্টালি যখন যখন হরাইজন্টালি নিজেদের মধ্যে অবস্থান ফিক্সড করে নিবে, এটাকে বলা হচ্ছে ফ্লেক্স, আর এটাকে বলা হচ্ছে ব্লক লাইক বিল্ডিং ব্লকসের মতো এভাবে একটার উপরে একটা আছে। এবার আমরা আসি ডিসপ্লের মধ্যে কি কি হতে পারে। এই যে ব্লক দিলে একটার উপরে আরেকটা। ইনলাইন ব্লক এটাও হতে পারে যে পাশাপাশি ব্লকস আকারে থাকবে। ডিসপ্লে আমরা যদি নান সেট করে দিই, নান মানে কি, কিছুই নেই, ডিসপ্লে পুরো ফাঁকা হয়ে যাবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি ট্রাই করবো, জাস্ট থিওরিটিক্যাল পার্টটা একটু আমরা দেখি। এরপরে আসে ফ্লেক্স আমরা করতে পারি রো বরাবর। যদি ফ্লেক্স ডিরেকশন রো দিয়ে দিই, তাহলে এটা সারি বরাবর চলে আসবে। যদি দিয়ে দিই কলাম, তাহলে এটা কলাম বরাবর হয়ে যাবে। রো রিভার্স যদি দিয়ে দেই, এটা রোতে তো যাবে কিন্তু উল্টা সাইড থেকে। আবার যদি কলাম রিভার্স দিয়ে দেই, তাহলে উল্টা সাইড থেকে। এখানে আপনাদের জন্য একটা ছোট টপিক আমার ক্লিয়ার করা উচিত, রো কাকে বলে, কলাম কাকে বলে। এই যে এভাবে আমরা যদি হরাইজন্টালি কিছু জিনিস এভাবে সাজাই দেই, এরকম লাইন টানি, এগুলোকে বলা হয় সারি বা রো। আর যদি এরকম খাড়া কতগুলো দাগ টানি আমরা, তো এগুলা হলো ভার্টিক্যালি এরকম কিছু লাইন থাকে, এটাকে বলা হয় কলাম। আমরা বিল্ডিং এর মধ্যে যে কলামগুলো থাকে না, কলাম কি মাটির মধ্যে শোয়াই দেয় না, কলাম তো একদম সোজা দাঁড় করাই দেয়। তো ওটাই হলো কলাম, যেটা ভার্টিক্যালি থাকবে, আর যেটা হরাইজন্টালি থাকবে সেটা হলো আমাদের রো। ওকে, এতটুকু আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ফ্লেক্সের মধ্যে কি আসছে এবং ব্লকের মধ্যে কি আসতেছে। এই দুটো জিনিস আমাদের ন্যাপবার বানানোর ক্ষেত্রে খুবই এসেনশিয়াল পার্ট, এবং এগুলো আমাদের সামনে কাজে লাগবে। এতটুকু আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এর রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই সেটা আমাকে গ্রুপে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।